বিরাট একটা বিতর্ক আমাদের দেশের মধ্যে আছে যে 5 আগস্টের পরে একটা বৈপ্লবিক সরকার হওয়া দরকার ছিল, সেই সময় হলো না কেন? বা সে সময় যদি নাও হয়ে থাকে সেটা 7 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে তো হতে পারত। এখন 4.5 মাস, 5 মাস প্রায় হলো না, তো তার মানে ডক্টর ইউনূস বৈপ্লবিক সরকার চাচ্ছেন না। সচিবালয়ে আগুন, সিসিটিভি ফুটেজ পুড়ে গেছে, একটি কুকুর মৃত পাওয়া গিয়েছে এবং পৃথক পৃথক 2 জায়গায় আগুন লেগেছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে এর সাথে একটু যুক্ত করে নেন, পৃথক পৃথক 2 জায়গায় মানে একই ফ্লোরের 2টো কর্নার এবং একই সময়। জি, মানে হয় কি, একটা জায়গায় আগুন লাগলো, তারপর সেটা ছড়িয়ে গেল, তার সময় লাগে। কিন্তু একই সাথে লাগলে বুঝতে হবে আপনাকে যে 2 জায়গায় লেগেছে বা লাগানো হয়েছে, 2 জায়গায় একই কারণে কেন আগুন লাগতে যাবে, খুবই সন্দেহজনক একটা বিষয়। তবে এগুলোর উপরে সাধারণত আমি কমেন্ট করতে পছন্দ করি না। কেন? একদম সত্য না জেনে কমেন্ট করলে এইটা ভালো চাইতে খারাপ হতে পারে। তবে আমি মনে করি সরকার যত তাড়াতাড়ি সম্ভব এটা ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নেওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, বলেছেন দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশটাকে চালাতে দিতে পারি না। এ বিষয়ে নাগরিক ঐক্যর মন্তব্য কি? ধরেন এরকম করে প্রশ্ন করে তার জবাব উনি পারেন না তো কি করবেন? সরকার কি বদলে দিতে পারবেন? এখনই বসে আন্দোলন করবেন? আমি পরশুদিন ওই জাতীয় সংলাপ যেটা করা হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশনে, সেখানে ছিলাম। ওখানে উনি যে বক্তব্য রেখেছেন সেটাতে কিন্তু উনি বলছেন আমরা সংস্কার চাই না বলে আমাদের নামে যে ধারণা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। আমরা অবশ্যই সংস্কার চাই এবং সংস্কার দেশের জন্য দরকার ইত্যাদি বললেন। ওটা যদি বলেন তাহলে আপনাকে আলোচনা করতে হবে যে সংস্কারটা দরকার, সংস্কারটা কী হবে, কীভাবে হবে এবং এতে কী সময় নেবে, তারপরে আপনি বলবেন। না হলে এরকম করে যদি বলেন দিনের পর দিন যদি অনির্বাচিত সরকার থাকে, তো দিনের পর দিন যতগুলো দিন এরকম করে যাবে, তার মধ্যে সংস্কার যদি না হয়, তো সংস্কার ছাড়া নির্বাচনের কথা কি বলছেন তারা? কোনো কোনো সময় তাদের কোনো কোনো নেতার কথা এটা মনে হয়েছে তারা সংস্কার হোক বা না হোক ভোটটা চান এবং তার ডেট চান। কনফিউজিং। আমি মনে করি যে এই স্টেটমেন্ট থেকেও তারা যে এখনই সরকার বদলে ফেলার জন্য কিছু একটা করবেন, এইরকম ব্যাপার আমার কাছে মনে হয় না। 31 ডিসেম্বর শহীদ মিনারের জুলাই বিপ্লবের ঘোষণার মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সংবিধান বাতিল ঘোষণা করা হবে। এ বিষয়ে আপনার অভিমত কি? আপনি এখন আমাকে বললেন কথাটা, আপনি কি নিশ্চিত যে এই ঘোষণায় বলা হবে যে সংবিধান বাতিল? আপনি বুঝে দেখেন, যে কোনো সিভিলিয়ান সংবিধান বাতিল করে দিতে পারে না। এমনকি রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তারাও একটা রাষ্ট্রীয় বা সরকারি আদেশে সংবিধান বাতিল করতে পারে না। সংবিধান বাতিল করবার ব্যাপারে যদিও গণভোটের বিধান ছিল না আমাদের, এখন তো সেটা নেওয়া হয়েছে। নিশ্চিতভাবে গণভোট লাগবে, নিশ্চিতভাবে এটা মেজরিটি রুল, সংসদ যদি থাকে তাদের সাপোর্ট লাগবে। তো ওরা, আমার কাছে মনে হয় না যে এরকম একটা ছেলেমি করবে, যদিও ওরা ছেলে মানুষ, কিন্তু এরকম ছেলেমি করবে আমার সেটা মনে হয় না। সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান উপস্থিত থাকবেন এবং অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠিত হবে। এই বিষয়ে আপনার মতামত কি? মানে আপনার প্রশ্নগুলো আমি জানি না এগুলো কোথা থেকে করছেন, এটা হতে তো পারে না। একটা যে কোনো একটা পার্টি বা এন্টিটি একটা সভা ডাকতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা যেতে পারেন এবং সেখানে সেনা প্রধানও যেতে পারেন, হয়তো আমি বলছি সব জায়গায় সেনা প্রধান যেতে পারেন না। তবে উনি কিছু কিছু সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, তো এই হিসাবে ধরে নিলাম উনি যেতে পারেন। কিন্তু তাদের উপস্থিতিতে আপনি একটু আগে যেরকম করে বললেন সংবিধান বাতিল করা হবে, ওনারা কী করবেন? সেই ক্ষেত্রে তারা এটার অংশ হয়ে যান, তো এই সিদ্ধান্তের অংশ হয়ে যান। তো তার এই সিদ্ধান্তের অংশই যদি হন, তো সিদ্ধান্ত তো ডাইরেক্টলি ডিক্লেয়ার করতে পারেন, তাদের শহীদ মিনারে গিয়ে তাদের সাথে শেয়ার করতে হবে। কারণ এই জন্য আপনাদের প্রশ্নটারই কোনো ভিত্তি আছে বলে আমার মনে হচ্ছে না। ছাত্রদের সঙ্গে বিএনপির একমত না হলে সেটাকে গুরুত্ব না দিয়ে বিপ্লবী সরকার গঠনের কাজ শুরু করবেন ডক্টর ইউনূস। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিবাদী প্রশাসনকে শাস্তির আওতায় আনার পরিকল্পনা চলছে। আপনি কি মনে করেন?
আমার তো আগের প্রশ্ন, মানে আগে যে জবাব দিয়েছি তার মধ্যে আপনার এই কথার জবাব হয়ে গেছে। ডক্টর ইউনূস ছাত্রদের এই সো কল্ড র্যাডিক্যালিজমের সঙ্গে যাবেন এটা আমি মনে করি না। খেয়াল করেন, বিরাট একটা বিতর্ক আমাদের দেশের মধ্যে আছে যে 5 আগস্টের পরে একটা বৈপ্লবিক সরকার হওয়া দরকার ছিল, সেই সময় হলো না কেন? বা সে সময় যদি নাও হয়ে থাকে সেটা 7 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে তো হতে পারত না। এখন 4.5 মাস, 5 মাস প্রায় হলো না। তো তার মানে ডক্টর ইউনূস বৈপ্লবিক সরকার চাচ্ছেন না, বরঞ্চ সেই দিন সন্ধ্যার সময় বঙ্গভবনে যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনায় এই প্রশ্ন উঠেছিল এবং আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছিল এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেন না হয়, এবং সুপ্রিম কোর্টের রেফারেন্সটা হয়েছিল, সেই রেফারেন্সেই বলা হয়েছিল এই পরিস্থিতিতে এইভাবে একটা অন্তর্বর্তী সরকার করা যায়, যার ভিত্তিতে এই গভর্নমেন্টটা আসছে। অনেকে এরকম বলেন যে এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, সেটা কমনলি বলতে পারে, বিকজ সংবিধানে এটার কোনো প্রভিশন নাই। কিন্তু সংবিধান এটা বলে কোনো বিশেষ পরিস্থিতিতে সংবিধানের ব্যাখ্যা করবেন সুপ্রিম কোর্ট। সেই বিশেষ পরিস্থিতিটা কি, যে বিধানটা সংবিধানের মধ্যে লেখা নাই সেই কথা সুপ্রিম কোর্ট বলেছে, সেই অর্থে এইটা একটা বৈধ সরকার, সেই অর্থে এই সরকার একটা সাংবিধানিক সরকার। এটা পার্লামেন্ট নাই, অথবা ধরেন কমন যেভাবে সংবিধান চলে সেরকম করে নাই, কিন্তু তারপরেও সংবিধান একে থাকবার অধিকার দিয়েছে, সেই অর্থে তার ভিত্তি এটা। তারা সংবিধানের বাইরে গিয়ে বিপ্লব ঘোষণা করে দেবে, বৈপ্লবিক সরকার ঘোষণা করে দেবে, মানে এরকম আকাশ কুসুম কল্পনা আমার কাছে তাই বলেছে। আই এম সরি যে আমি এরকম করে বলছি, আপনি প্রশ্ন করছেন, প্রশ্নটাকে আমি গুরুত্ব দিচ্ছি না তা নয়, কিন্তু আমার কাছে খুবই বিস্ময়কর মনে হচ্ছে এগুলো। এখনো পর্যন্ত কি আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকার নির্বাচন দেবে? জি, মনে করছি। আসছে 31st, শব্দ দূষণের পৈশাচিক উদযাপনের সংস্কৃতি থেকে কিভাবে বাংলাদেশকে বাঁচানো যায়? এটা তো কোনো বিষয় না, গভর্নমেন্ট বলে দেবে এগুলো করতে পারবে না, মানুষ করবে না। মানে আমি বলি, আমরা মাঝে মাঝে না জনগণের চেতনার মানকে ছোট করে দেখি, জনগণের শক্তিকে ছোট করে দেখি, এবং বিশেষ করে 5 আগস্টের এই অভ্যুত্থান এবং পরিবর্তনের পরে আমরা যদি এখনও জনগণের শক্তি সম্পর্কে ধারণা নিতে না পারি তাহলে এটা ভুল করছি। এই শক্তি মানে গায়ের জোর বলছি না, কিন্তু আমি তার নৈতিক শক্তির কথা বলছি। আওয়ামী লীগের নেতারা সেই সময় বলতেন, বিশেষ করে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো অন অকেশনস বলেছিলেন, এখনও ভালো হয়ে যাও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে, একবার যদি পরিবর্তন হয় এক রাতে লাখো লোক মারা যাবে, মানুষও সংখ্যা করত, অজস্র লোক মারা যাবে, দাঙ্গা হাঙ্গামা একটা পৈশাচিক ঘটনার মতো কিছু ঘটে যাবে। কিচ্ছু হয়নি। মানে মানুষ এতই পজিটিভলি রেসপন্স করেছে, আমি নিজেও অবাক হয়ে গেছি। বিক্ষোভ কিন্তু সবার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। আওয়ামী লীগ এরকম দুঃশাসন করেছে যে তার প্রতিশোধ স্পৃহা সবার মধ্যেই কম বেশি জাগরুক, কিন্তু মানুষ ওটা কন্ট্রোল করেছে। আর একটা নববর্ষ উদযাপন বা 31st উদযাপন একটা ছোট্ট বিষয়, গভর্নমেন্ট সার্কুলার দেবে, বুঝিয়ে দেবে একটা, এবং মানুষকে বলবে এটা একটা করা যাবে না, মানুষ মেনে চলবে। বাংলাদেশের প্রচার জগতে এত এত চ্যানেলস, এত এত টিউবস, এত এত অনলাইন প্রোগ্রাম থাকা সত্ত্বেও চেঞ্জ টিভি আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তারা একটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে। তো এটি তাদের আজকে মানুষজন খুবই সতর্ক, খোঁজখবর সবাই রাখে। চেঞ্জ টিভি যদি নিছক প্রচারণা, মিথ্যাচার বা ইউলো সাংবাদিকতায় নিয়ে এগোতো তাহলে পরে তার এত ব্যাপক জনসমর্থন পেত না। তো এটা বাংলাদেশের মানুষের কাছে তখন থেকেই গ্রহণযোগ্য হয়েছে। হাঁটি পা করে আজকে চেঞ্জ টিভি একটা বড় ধরনের লক্ষ মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে। বাংলাদেশের
মানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের স্বার্থে আমরা প্রার্থনা করি, আমরা আশা করি যুগ যুগ জিও তুমি চেঞ্জ টিভি।